নমস্কার বন্ধুরা, তোমরা ভালো আছো? আমি ভালো আছি। আমি কিছুদিন ছিলাম না, তোমাদের ভিডিও দেখাতে পারিনি, কিছুদিন ব্যস্ত ছিলাম। তা আমি এখন সেই একটা রেসিপি তৈরি করব, ডিম আর সোয়াবিনের কষা। সেইটা চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে তোমাদের আমি দেখাচ্ছি এই রেসিপিটা। বন্ধুরা, এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, দেখো। আর আমি এখন করবো, কি কি নিয়েছি রান্নাঘরে দেখো। আর আমার একটু ঠান্ডা লেগেছে, গলাতে ভার ভার লাগছে একটু, যাই হোক কিছু তোমরা কিছু মনে করবে না। তা আমি কি কি নিয়েছি তোমরা একটু দেখো। এরকম সোয়াবিনের প্যাকেট, আর এই যে আদা রসুন শুকনো লঙ্কা, তারপর দুটো কাঁচা লঙ্কা, এইগুলো আমি পেস্ট করব। আর তার আগে জল গরম করছি, গ্যাস ধরাবো। এখন সোয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে নেব, তারপরে কি হয় না হয় আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর একদিকে দেখো ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম আর সোয়াবিনের রেসিপিটা করব, সেটা তোমাদের সাথে এখন বললাম, সেইটাই এখন আমি তৈরি করব। সোয়াবিনগুলো এরকম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, সোয়াবিন গরম হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এইগুলো চলো আমরা পেস্ট করে নিয়ে আসি, তারপরে আমি শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, সোয়াবিনটা সে গরম জলে ভিজিয়েছিলাম, এখন আমি নিংড়িয়ে নিয়েছি। আর না নিংড়ালে পারি না, জল জল থাকে তো, ওটা কোনো টেস্ট পাওয়া যায় না সোয়াবিনে। আর নিয়ে নিয়েছি, এই দেখো। এবার আমি ওভেন ধরাবো, ওভেন ধরিয়ে নিয়ে দেখো কীভাবে কি করছি। এবার আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিলাম। ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আমি তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব, আর পেস্টটা দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিয়ে দিয়েছি পরে, তোমাদের সাথে দেখাতে ভুলে গেছিলাম, তো পরে আমি গোটা জিরে দিয়ে পেস্ট করেছি, সেইটা এখন এই মশলা তেলের উপর দিচ্ছি। দেখো এবার একটু হলুদ দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা আমি একটু দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। বন্ধুরা, মানে পেঁয়াজ দেওয়া আছে, একটু রসুন দেওয়া আছে, তা সোয়াবিনটা রান্না করবো, তা এইগুলো একটুখানি ভালো করে একটু আস্তে আস্তে একটু ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধ না বেরায়। তারপরে আমি এইটা আস্তে আস্তে কষিয়ে নিই, তারপর সোয়াবিন দেবো যখন, তখন আমি তোমাদের এর সাথে কষিয়ে নেবো জিনিসটা, তখন আমি তোমাদের আবার দেখাচ্ছি। মশলাটা এরকম কষানো হয়ে গেছে, এবার আমি সোয়াবিনটা এর সাথে দিয়ে একটু কষে নেব। আর এটা হবে একটুখানি গা মাখা মতো, এটা ঝোল করবো না।
এবার আমি একটুখানি অল্প জল দেব। ডিমগুলো এবার আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু আমি লেবু রস দিচ্ছি, মানে একটা অন্যরকম একটা টেস্টফুল আসবে। এটা আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে, তখন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন হ্যাঁ সত্যি ভালো লাগছে, তাহলে আমার ভালো লাগবে। দিচ্ছি বন্ধুরা, আমার সোয়াবিনের তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো সোয়াবিন আর ডিম হয়ে গেছে, আমি একটা গামলির মধ্যে ঢেলে নিয়েছি। এগুলো এটা আপনি গরম ভাতে আপনারা খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। জানাবেন, কি কমেন্ট করে জানাবেন, তাহলে আমি দেখলে বুঝতে পারবো। ঠিক আছে।